এখনও দেখতে পাবে আমি এই মেকআপটা করেছি অলরেডি 45 মিনিটস অলরেডি হয়ে গেছে, তারপরেও আমার মেকআপটা দেখো কীরকম গ্লো করছে। আজকে আমার এটা বেস্ট এখনও অবধি। এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট। হ্যালো বন্ধুরা, আমি প্রমিতা, আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু একটু বড়ই হতে চলেছে, বিকজ আমি এখানে শেয়ার করব আমি যে প্রোডাক্টগুলো অনলাইনে কিনেছি আমি বিয়ের, তো সেগুলোই আজকে তোমাদের দেখাবো। অলরেডি আমার আনবক্সিংয়ের ভিডিও শর্ট ভিডিওতে আছে, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমি ফার্স্টে ইনসাইটের এই প্রাইমারটা কিনেছিলাম। এটা দেখতে খুব কিউট, মানে এত পুচকি একটা প্রাইমার। তো যাই হোক, এটাও আমি এটা তোমরা অল স্কিন টাইপ ইউজ করতে পারো। আমি স্পেশালি এটা একটা প্রাইমার, আমি আর একটা এটা ইনসাইটের প্রাইমার ছিল, আর একটা প্রাইমার আমি কিনেছি। এটা ড্রাই স্কিনের জন্য খুব খুব ভালো একটা প্রাইমার, তোমরা চাইলে কিনতে পারো। আর তোমরা যদি মনে করো যে কিনবে, তাহলে আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দেবো। আমি এটা মিশো থেকে অনলাইন অর্ডার করেছিলাম। মিশোতে অনেক কম প্রাইসে পেয়ে গেছিলাম, কিন্তু নাইকাতে এটা অনেক হাই রেটের বলছিল। তো তোমরা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কোনোটা কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি এটা নাইকা থেকে কিনেছিলাম। মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন, খুবই ভাইরাল একটা ফাউন্ডেশন, আর একটা হাই কাভারেজ দেয়। এটা হচ্ছে শেড হচ্ছে 04। আমার অ্যাকচুয়ালি এটা আমার শেড না, আমার শেড হচ্ছে, আমি যদি পারফেক্ট শেড চাই তাহলে আমার 05 বা 06 হচ্ছে আমার পুরো পারফেক্ট শেড। কিন্তু আমার মনে হয় যে তোমরা যখনই মেকআপ করবে না কেন, তখন মানে লাইট, এক শেড লাইট হলেও চলবে, কিন্তু সেটা যাতে লাইট হয়। তার কারণ তোমরা যখন অলরেডি ঘেমে যাবে, আমি অলরেডি এখন ঘামছি, ঠিক আছে, তোমরা যখন ঘেমে যাবে বা ধরো রোদে যাবে, মেকআপটা অনেকক্ষণ স্টে করাবে, তখন কিন্তু ওটা অক্সিডাইজ হয়ে গেলে নিজেদের বেসে কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে তোমরা যখনই যে কোনো ফাউন্ডেশনই পারচেস করো না কেন, সেটা সবসময় একটু চেষ্টা করবে লাইট শেডের কেনার। তো আমি এখানে 04 কিনেছি একটা, আর একটা আমি কিনেছি 06-এর। তো এটা দিয়ে আজকে আমি এই মেকআপ লুকটা করেছি। তো যাই হোক, এটা হচ্ছে গেল মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন। তারপর আমি এখানে এটা আমি মিশো থেকে অর্ডার করেছি। এটা হচ্ছে কনসিলার। এই যে এটা যদি আমি এখনও ইউজ করিনি, এটা এখনও পুরো নতুনই ধরা রয়েছে। যাই হোক, এটা এখন আমার প্রয়োজন পড়েনি আজকে ইউজ করার, তো সেই কারণে আমি করিনি। এরপর আছে মার্সের কভার রেঞ্জার্স কনসিলার প্যালেট। আমি কনসিলার প্যালেটটা আমি ইউজ করেছি অলরেডি, তোমাদের দেখাচ্ছি আমি। এটা খুব শক্ত, নখগুলো কেটে দিয়েছি বলে আমার খুলতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আজকেই কেটে দিলাম নখগুলো। যাই হোক, হালাত দেখো এর, আমি ইউজ করতে করতে এরকম একটা হালাত হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু তোমরা কালার কারেক্টারও পাবে, প্লাস এটা তোমরা কিন্তু কনসিলারও পাচ্ছ। আর তোমরা কিন্তু এটা দিয়েই তোমরা বেস মেকআপও করতে পারবে, বা ধরো তোমরা যদি চাও যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, একদম লাইট মেকআপ করবো, তার সেই ক্ষেত্রেও তোমরা এই শেডের ফাউন্ডেশনগুলো ইউজ করতে পারো তোমাদের শেড অনুযায়ী। এটা খুব ভালো একটা মার্সের খুব ভালো একটা কনসিলার প্যালেট। এটা যদি আমি ইউজ না করতাম তাহলে আমি জানতাম না, আজকেও আমি এটা ইউজ করেছি। আর তার সাথে ফাউন্ডেশন ইউজ করেছি 06-এর। এইটা মেনলি তোমার ড্রাই স্কিনের জন্য খুব ভালো, মানে খুবই ভালো। আমার প্রচুর ড্রাই স্কিন। তো আর এটা হচ্ছে, এটা গোল্ডেন টিন্ট, এটা 3টে শেডে পাওয়া যায়, 01, 02, 03। আমি যেটা কিনেছি আমার শেড হচ্ছে 02 গোল্ডেন টিন্ট। তো এটা মিডিয়াম টু ডার্ক স্কিনের জন্য খুব ভালো, আর বিশেষ করে ড্রাই স্কিনের জন্য তো এটা খুবই ভালো। ঠিক আছে, তোমরা যারা যারা কেনোনি বা তোমরা ট্রাই করতে চাও, তোমরা অবশ্যই এটা আমি বলবো যে তোমরা ট্রাই করো। খুব ভালো একটা ফিনিশিং দেয়, প্রচণ্ড গ্লো হয় মেকআপটা। আমি এখানে হাইলাইটার কিনেছিলাম, এটাও আমি কিনেছিলাম নাইকা থেকেই কিনেছিলাম এটা। এখানে বিভিন্ন রকমের হাইলাইটার আছে। এইটা তোমরা ডার্ক স্কিন টোন থেকে ফেয়ার স্কিন টোন থেকে মিডিয়াম সব স্কিনেই তোমরা ইউজ করতে পারবে। বিভিন্ন ধরনের হাইলাইটার এর মধ্যে রয়েছে। তো আমি আজকে যেই হাইলাইটার ইউজ করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা আর এইটা, এই দুটো আমি ইউজ করেছিলাম। আমি এখানে কিনেছি ইনসাইটের এইচডি ফিনিশিং লুজ পাউডার, এটা ঠিক আছে। এটাও ড্রাই স্কিনের জন্য ভালো, অয়েল স্কিন টাইপও বলতে পারো, কিন্তু অয়েলি স্কিনেও এটা তোমরা দিতে পারবে, বাট আমি ড্রাই স্কিনে এটা বেশি সাজেস্ট করব, এই ফ্ললেস লুজ পাউডারটা। আর চেষ্টা করবে যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু মানে যাদের ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে লুজ পাউডার খুব ভালো।
আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু কম্প্যাক্ট পাউডার খুব ভালো, ঠিক আছে? তারা কিন্তু যত পারবে, যাদের অয়েলি স্কিন তাদের তো অলরেডি ঘাম হয় বা অনেক তেল তেল একটা ভাব চলে আসে তাদের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ করবে, সব পাউডার জিনিসগুলো ইউজ করবে। আর যাদের ড্রাই স্কিন তাদের হচ্ছে সমস্ত কিছু প্রোডাক্ট ক্রিম ক্রিম বেস সব কিছু ইউজ করবে, সেটাই ভালো হবে। আর লুজ পাউডারের ক্ষেত্রে বা কম্প্যাক্ট পাউডার, তোমরা যদি, আমি যেটাকে ভুল করতাম, আমি আগে কম্প্যাক্ট পাউডার ইউজ করতাম, যার কারণে কী হতো যে যখন ঘেমে যাওয়া কিছু ওটা পুরো কী হয়ে যেত মেকআপটা। তো তোমরা এখনও দেখতে পাবে আমি এই মেকআপটা করেছি অলরেডি 45 মিনিটস অলরেডি হয়ে গেছে, তারপরে আমার মেকআপটা দেখো কীরকম গ্লো করছে। তো আমি কিন্তু আজকে যা যা মেকআপ করেছি, এই মেকআপটা আমি কিন্তু পুরোটাই এই প্রোডাক্টগুলো দিয়েই করেছি, এর বাইরে আমি কিচ্ছু করিনি। আর এই প্রাইসগুলো প্রচণ্ড অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি চাও অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, কমেন্টে জানিও। আর এরকম যদি আরও ভিডিও তোমরা পছন্দ করে থাকো তাহলে অবশ্যই বলবে, তাহলে আমি আরও এরকম চেষ্টা করবো ভিডিও বানানোর। তো এটা হচ্ছে মেবিলাইনের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা। এই মাস্কারাটা প্রচুর প্রচুর ভালো, আমি অলরেডি এটা দুবার ইউজ করে ফেলেছি, এটা আমার থার্ড টাইম, এই যে আজকেও লাগিয়েছি আমি, ঠিক আছে? তা যাই হোক, এটা আমি করে না মানে যখন এটা ইউজ করেছি, মুখটা যখন ধুয়েছি সব কিছু তো উঠে গেছে, ঠিক আছে, কিন্তু চোখের এই মানে কি বলবো, ল্যাশের মধ্যে তবু যেন লেগে রয়েছে। শেষে আমাকে তেল দিয়ে রগড়ে রগড়ে তুলে তারপর আমাকে এটা তুলতে হয়েছে, ঠিক আছে, যেহেতু আমার কাছে মেকআপ রিমুভার ছিল না। তো এগুলো দিয়ে আমি আর কি তুলি, ঠিক আছে। বহুত গরম লাগছে, চুলটা বেঁধে নিই। এবার একটু শান্তি লাগছে। অলরেডি মানে আমার এমনই অবস্থা খারাপ, আমার ফোনের কোয়ালিটিও অতটা ভালো না, তো সেই কারণে আমাকে পাখা অফ করে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। যাই হোক, তো তারপর আমি এই লিপস্টিকটা কিনেছিলাম, ঠিক আছে, এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এই লিপস্টিকটা, এখানে টোটাল 12টা শেড রয়েছে। এই লিপস্টিকটা আমি আজকে যেটা পরেছি এটাও কিন্তু এইটারই লিপস্টিক, লিকুইড ম্যাট লিপস্টিক, ঠিক আছে। পরে গেল, অনেক ধরনের শেড রয়েছে, তোমরা চাইলে এগুলো কিনতে পারো, ঠিক আছে। আমি এখানে তুলিও কিনেছি, মানে মেকআপ ব্রাশ কিনেছি, কিন্তু মেকআপ ব্রাশের অবস্থাটা খুবই খারাপ, ঠিক আছে। তোমরা কিছু না, কারণ আমি অলরেডি যেহেতু ইউজ করেছি, দুবার ইউজ করেই আমার মেকআপে এইরকম হালাত হয়ে গেছে। 20খানা এখানে টোটাল তোমরা ব্রাশ পাবে, এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে। এই যে এতগুলো ব্রাশ তোমরা পেয়ে যাবে, 20খানা ব্রাশ রয়েছে এখানে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা ব্রাশের আলাদা আলাদা কাজ রয়েছে, ঠিক আছে। যেমন এটা দিয়ে হচ্ছে তোমার কন্ট্রোল করে, ঠিক আছে, এরকম যেটা থাকবে এটা হচ্ছে কন্ট্রোল করে। এটা হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন ব্রাশ, মানে তুমি ফাউন্ডেশন এমন করে লাগাবে, তারপরে এই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবে। আমি যদি এখন ফাউন্ডেশন ব্রাশটা কিনিনি, ওটা আমি পরে পারচেস করব। আর এটা হচ্ছে ময়শ্চারাইজার, প্রাইমার বা টোনার, এগুলো সব অ্যাপ্লাই করে এটা দিয়ে। আরও বিভিন্ন ধরনের তুলি রয়েছে, আমি আর দেখালাম না, এগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব যখন আমি মেকআপ করব। পরে আছে আমার এটা বেস্ট এখনো অবধি আই শ্যাডো প্যালেট, খুব কম প্রাইসের মধ্যে, খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি এটা পেয়ে গেছি মিশোতে। এই যে এটা হচ্ছে আই শ্যাডো প্যালেট। তোমরা যদি এর দাম জানতে চাও, আমি জানি না তোমরা বিশ্বাস করবে কি না, বাট এটা 444 টাকা নিয়েছে, সিরিয়াসলি এটার দাম মাত্র 444 টাকা। আর এটা কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমরা পারবে। আমি ইনফ্যাক্ট আমি আজকেও যে আই মেকআপটা করেছি এটা দিয়েই কিন্তু আমি আই মেকআপটা করেছি, ঠিক আছে, পুরোটা। তো এটা হচ্ছে তোমরা চাইলে পারচেস করতেই পারো। এটা আমি এমনি কিনেছিলাম, প্র্যাকটিস করার জন্য বিশেষ করে কিনেছিলাম। তো তোমরা যদি চাও কোনো পার্টি মেকআপ লুক ক্রিয়েট করবে বা অন্য কোনো মেকআপ লুক ক্রিয়েট করবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে, খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, ঠিক আছে। আর আমি এখানে কিনেছি মার্সেল সিল দ্য ডিল মেকআপ ফিক্সার ডিভি ফিনিশ। এটাও ড্রাই স্কিনের জন্য খুব ভালো একটা স্প্রে। এই যে এটা দিয়েও আমি আমার মেকআপটা অলরেডি সেট করে নিয়েছিলাম, কিন্তু এখন অলরেডি আমার ঘাম হচ্ছে, যাই হোক। আর এটা হচ্ছে পারফেক্ট গ্রিপ স্প্রে রিকর্ডের, ঠিক আছে। এটা মেকআপ তোমরা হোল্ড করতে পারবে, এটাও একটা ডিউই ফিনিশ দেবে, ঠিক আছে। তোমরা আশা করি বুঝতেই পারছো আমার মেকআপটা দেখে। এটা কিন্তু তোমরা মেকআপের মধ্যেও ইউজ করতে পারবে, আর মেকআপের শেষেও তোমরা ইউজ করতে পারবে,
শুরুতেও ইউজ করতে পারবে টোনার হিসেবে। তো আমি এটা টোনার হিসেবে একবার ইউজ করেছিলাম, আর একবার ফাউন্ডেশন আর লুজ পাউডার সেট করার পর একবার স্প্রে করেছিলাম। তোমরা চাইলে লাস্টেও এটা ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো এটা লাস্টে যদিও বা তোমরা ইউজ করো, কিন্তু অবশ্যই তোমরা সেটিং স্প্রেটা অবশ্যই ইউজ করবে। তার কারণ এটা কিন্তু তোমার মেকআপটাকে দিব্যি একটা ফিনিশ দেবে, ঠিক আছে, দিব্যি লুক দেবে। তো যাই হোক, মিশো থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছি, আর কিছু প্রোডাক্ট আমি অর্ডার করেছি নাইকা থেকে। তো তোমরা যদি চাও আমি দুটোর লিঙ্কই আমি দিয়ে দিতে পারি, তোমাদের কোনটা লাগবে, কোন লিঙ্ক তোমরা নিতে চাও, বা তোমাদের কোনটা ইউজফুল মনে হলো ভিডিও দেখে তোমরা অবশ্যই জানিও। এরপরে তোমরা যদি চাও প্রত্যেকটার আলাদা আলাদা করে রিভিউ দিতে, আমি সেটাও আমি তোমাদের দেখাবো। আমাকে নাইকা থেকে ফ্রি গিফট দিয়েছে, যেহেতু আমি ফার্স্ট টাইম পারচেস করেছি অনলাইনে, তাও এতগুলো প্রোডাক্ট একসাথে, ঠিক আছে। আশা করিনি, বা মানে কোনো আশাই রাখিনি যে ভালো আসবে প্রোডাক্টগুলো। যাই হোক, ঠাকুরের কৃপায় ভালো চলে এসেছে প্রোডাক্টগুলো। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই। এই দুটো জিনিস আমাদের ফ্রি দিয়েছে, ঠিক আছে। যারা শর্ট ভিডিও দেখেছো তারা অলরেডি জেনেই গেছো, ঠিক আছে। এটা তোমার দিয়েছে একটা কন্ডিশনার দিয়েছে, আর একটা শ্যাম্পু দিয়েছে, এই গিফট। যাই হোক, এটা আমি এখনো ইউজ করিনি, ইউজ করলে পরেও তোমাদেরকে বলবো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। দেখা হবে পরের পার্টে, পরের ভিডিওতে। তোমরা আরও কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে, বা কীরকম ভিডিও তোমাদের চাই, কোন লুকের উপরে তোমাদের ভিডিও চাই, সেটাও তোমরা বলবে। আমি অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওটা বানানোর, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।